এমন ঘরে যাবি রমান জায়গারের নাই বিছান এমন ঘরা যাবি রে মন যে গারের নেই ঠিকানা। আমার আল্লাহ বলছে, ও বিশ্বের মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাব। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওরে বন্ধু রে, ভালো করে শোনো কোরআনের কথা। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষে আমি সোনা রূপা দিয়ে দিলাম, টাকা পয়সা দিয়ে দিছি, আরে ধন সম্পদ দিয়ে দিলাম, 10 তলা 5 তলা 3 তলা 4 তলা বিল্ডিং আমি দিয়ে দিলাম, সমস্ত কিছুই দিয়ে দিলাম। কিন্তু আমি পরীক্ষা করব মানুষে কি কাম করতেছে। মহিলারা শোনো, মায়েরা শোনো, তোমরা সোনা রূপাকে ভালোবাসো, নাকের তা কানের তা সোনা রূপাকে ভালোবাসতে চাও, একবারও চিন্তা করে দেখলা না এই সোনা রূপা তোমরা চিরদিন থাকতে পারে না। নাকের তা কানের তা অনেক মানুষ দেখা যায় স্বামী মরিয়া যায়, যখন স্বামী মরিয়া যায় নাকের তা খুইলা সুটকেসের মধ্যে ভরাইয়া থইছে, নাই কারে দেখাইব। আর নাকের তার কেন সোনা খুলছে, এই জন্য খুলছে স্বামী তার মরিয়া গেছে, এই জন্য নাকের তা খুলিয়া বাক্সের মধ্যে ঢুকাইয়া থইছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ আমি শক্তিশালী ঘোড়া দিছি, এত শক্তিশালী ঘোড়ার পিষ্টুস দিয়ে তোমরা সোয়ার করতে চাও, তোমরা চিন্তা করে দেখতে চাও দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হয়েছে এইটা ঘোড়া, এত শক্তিশালী ঘোড়া, আর মানে কোনো কিছুই সৃষ্টি আল্লাহ করে নাই, ঘোড়াটা সবচেয়ে বড়, এইটা তোমরা কল্পনা করতে চাও। অনেক মানুষ 3 তলা 4 তলা বিল্ডিং দিছে, বিল্ডিং দিয়ে দালান কোঠার মধ্যে থাকে, তারা চিন্তা করে দেখি এই 3 তলা 4 তলা বিল্ডিংয়ের মধ্যে আমরা থাকবো, জীবনে কোনো দিন আমাদের আর মরণ হবে না। বন্ধুরা শোনো, আমি স্বামীর আমি হামজা বলতেছি, তোমার বিল্ডিং চিরদিন থাকতে পারে না, 1000 বছর থাকতে পারে, 2000 বছর, 300 বছর, 50 বছর তোমার বিল্ডিং থাকতে পারে, আস্তে আস্তে ভাঙ্গা শেষ হয়ে যাবে, তোমার বিল্ডিং কোনো দিন থাকতে পারে না। মায়েরা শোনো, তোমরা চিন্তা করতেছো এই সোনা রূপার কথা, সোনা রূপা তোমরা নাকে কানে দিছাও, অনেক সোনা রূপা হারাইয়া যাইতেছে, এই সোনা রূপা কোনো দিন দুনিয়ায় থাকতে পারে না, শেষ হয়ে যাবে। আমি আসামের আমি কথা বলছি কোরআনে থেকে। বন্ধু, তুমি নতুন একটা কাপড় কিনছো, এত দামি দামি কাপড়, তুমি চিন্তা করে এত সুন্দর ব্লাউজ, এত সুন্দর কাপড়, আর জীবনে এত সুন্দর দামি দামি কাপড় আমি কিনছি, এটা মানে সবচেয়ে ভালো দুনিয়ার মধ্যে কোনোদিন ভালো হইতে পারে না। তোমার কাপড় ব্লাউজ 1 বছর যাইতে পারে, 6 মাস যাইতে পারে। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ এত সুন্দর সুন্দর সোনার অলংকার, এত সুন্দর সুন্দর দামি দামি হুর, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর ঘোড়া, আল্লাহকে আমি জান্নাতের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ।
তুমি দুনিয়ার মধ্যে থাকবা 300 বছর 100 বছর। আগে নবীরা থাকছে 1000 বছর। অনেক হায়াত ছিল আমাদের বিশ্ব নবী, যে বাইসে গেল 63 বছর বয়সে আমার নবী ইন্তেকাল করেছেন। কিন্তু এখনকার যুগে 300 বছর বাঁচে না। তুমি কি এখনো চিন্তা করে দেখলা না? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবজন্তু দুনিয়ার মধ্যে আছে, মানুষ জিন ইনসান আছে, গছগছনি আছে, চন্দ্র সূর্য যত কিছু আছে, সব একদিন মৃত্যুর কোলে ঢলতে হবে। আমার বন্ধুরা, সুন্দর সুন্দর দামি দামি সোনার উপর অলঙ্কার আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। আমরা কেন এই দুনিয়া দুনিয়া করতেছি? দুনিয়ার তো কোনো মূল্য থাকতে পারে না। আর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কিসের জন্য বানাইল? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলতেন, ও দুনিয়ার মানুষে, তোমাদেরকে আমি এই জন্য বানাইছি, একমাত্র নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ, একমাত্র জিকির করার জন্য, একমাত্র উপাসনা আরাধনা করার জন্য, দান খয়রাত করার জন্য আল্লাহ মানুষকে বানাইল। হ্যাঁ বন্ধু, আমি আসামির হামজার কথা বলছি। তোমরা কেন দান দক্ষিণা করবে না? মসজিদ মাদ্রাসার অনেক মানুষ কালেকশন করতেছে, অনেক জায়গায় দেখা যায় ধর্মীয় সভা করতেছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটি করে ধর্ম সভা হইতেছে। সারা বিশ্বের জমিনে ধর্ম সভার আয়োজন করে দিছে। কেন ধর্ম সভা করতে হয়? প্রত্যেকটা বছরেই একটা করে ধর্ম সভা করতেছে। বন্ধু, কেন ধর্ম সভা করে? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এর মধ্যে কারণ লুকাই আছে। এই জন্যই ধর্ম সভা করতে হয়। মানুষ আল্লাহকে ভুলিয়ে যায়, আল্লাহকে পাওয়ারে যায়, ভুলে যায়। প্রত্যেক বছর যখন তুমি বাড়ি বাড়ি একটা করে ধর্ম সভা করবা, ইসলাম জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে আল্লাহর মহব্বত আসিয়া যাবে, কবরের চিন্তা আসিয়া যাবে। জান্নাত জাহান্নাম কেমন দেখা যায়, জীবনে কোনো দিন দেখি নাই, জাহান্নামের কথাটা মনে হয়ে যাবে। আমি আসামির কথা বলতাছি, তোমরা চেষ্টা করে দেখো, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে ধর্ম সভার আয়োজন করে দাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, চিরদিন থাকতে হবে জান্নাতে, চিরদিন থাকতে হবে জাহান্নামের মধ্যে। বন্ধু, দান খয়রাতের কথা একটা কথা আমি বলতেছি। ফাতেমা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা একটা রুটি বানাইছে ঘরের মধ্যে, কিছুই নাই, খাওয়া খাদ্যের কোনো সুব্যবস্থা নাই, একটা রুটি ঘরের মধ্যে আছে। ফাতেমা খাতুনের জান্নাত 7 দিন করোনা হারি, 7টা দিন রোজা রয়েছে। সন্ধ্যার টাইমে রুটিখানা খাবে, চিন্তা করতেছে। এই সময়ের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, পেটের মধ্যে ক্ষুধা লাগিয়া গেছে, রুটি খাইবে। আমার আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, যা একটা ফকির বেশ হয়ে যা, ফকির রূপ ধারণ করে যা, আজকে আমি ফাতেমারে পরীক্ষা করবো। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরে, আমার মায়েরা, ভালো করে শোনো, আমি বিশ্ব নামির হামজা কথা বলতেছি। বন্ধুরে, ফাতেমা খাতুনের জান্নাত একটা রুটি বানাইছে সন্ধ্যার টাইম। একটা ফকির বেলা যখন থিয় হয়ে গেল, যখন দাঁড়ায় গেছে, ফাতেমা খাতুনের জান্নাত ওই রুটিখানা আর খাইল না, নিজে না খাইয়া ফকির বেলাকে দান করে দিল। সুবহানাল্লাহ। মায়েরা, কেন দান দক্ষিণা করবা না? কেন মসজিদ মাদ্রাসা কেন দান করবা না? হাফিজ মাদ্রাসা কেন দান করবা না? যদি তোমরা দান দক্ষিণা করো, তোমরা জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। মায়েরা শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীর কাছে বলতে, নবী গো, যত টাকা পয়সা ধন সম্পত্তি ছিল, সোনার উপর যত ছিল, আমি সব দান করে দিলাম আল্লাহরে খুশি করার জন্য। এই কথা কে বলতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বলল। বিষ্ণুই বলতেছে, ও আবু বকর রে, তুমি তো সব দান করে দিলা, আসবাবপত্র সোনা রূপা যত ছিল সব দান করে দিলে। আবু বকর সিদ্দিক, ঘরের মধ্যে তোমার ছেলে মেয়ে আছে, তোমার পিতা মাতা আছে, আর স্ত্রী আছে, তাদেরকে খাওয়ার জন্য, ভরণ পোষণ করার জন্য, তাদের জন্য বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনা নবী গো, ঘরের মধ্যে আমি কিছুই রাখতে পারি না, শুধু আল্লাহর নাম এবং রাসূলের নাম বাড়িতে রেখে এসেছি, আর সব আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন দুনিয়ার মধ্যে আবু বকর সিদ্দিক যত দান করেছিল এই দানগুলি আমার নবী খুব উপকার হয়েছিল, খুব লাভালাভ হয়েছিল। আমার নবী খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার আয় বয়ানগুলো লম্বা হয়ে যাইতেছে, এখন এই পর্যন্ত শেষ করলাম। তোমার দান দক্ষিণা করবা। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।